হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটেক। এখন আমরা কথা বলবো আরেকটা নতুন বাংলা সিনেমা নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে বিজয়ার পরে। এই সিনেমায় আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি মমতা শঙ্করকে, দীপঙ্কর দা আছেন স্বস্তিকা ম্যাডাম এবং আরো অনেকে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো, দেখুন ফার্স্ট থিং ফার্স্ট, আমাকে যদি গল্প বলতে হয়, সিনেমাটা বেসিক্যালি একটা পরিবারের কথা দেখানো হয়েছে, যেখানে ছেলে মেয়েরা বাইরে থাকে এবং বিজয়ার পরে বিজয়া করতে তারা আসছে। এইরকম গল্প আমরা অনেক দেখেছি, অনেকভাবে দেখেছি। কখনো কখনো পুজোটা পুরোটা কাটাতে দেখেছি, শুধু সিনেমা নয়, আমরা বহু সিরিজের ক্ষেত্রেও এরকম দেখেছি। বাট স্টিল এই গল্পটার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে, এমন কিছু স্টেজিং আছে, এমন কিছু প্লট টুইস্ট আছে, যেটা অন্য সিনেমার থেকে এই সিনেমাটাকে আলাদা করে। সাবজেক্টটা শুনতে একরকম মনে হলো, তার মধ্যে পারফরমেন্স, তার মধ্যে যে গল্পে ইনপুট দেওয়া হয়েছে, যে ঘটনাগুলো দেখানো হয়েছে, সেগুলো খুব প্রাসঙ্গিক আজকের দিনের জন্য, যার জন্য সিনেমাটা আর পাঁচটা সিনেমার মতো নয়, বা এই জনারের সিনেমার মতো নয়, এর থেকে অনেকখানি আলাদা। তো সিনেমায় ভালো লাগার দিক হচ্ছে সিনেমার পারফরমেন্স। মমতা শঙ্কর আমার মনে হয় দারুণ অভিনয় করেছেন, এবং তিনি যে মাপের শিল্পী, তিনি যেভাবে তার চরিত্রটাকে প্রেজেন্ট করছেন, তার যে ইমোশন, সেটা যখন একটা জায়গায় গিয়ে শিফট হয়, একটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেই সব জায়গাগুলো দারুণভাবে ওয়ার্ক করে। এবং তার সাথে সাথে এই যে ড্রামা পোর্শনগুলো আছে, ড্রামা পোর্শনের মধ্যে একে অপরের সাথে কেমিস্ট্রি, কিছু মেসেজ, যেরকম আমরা হিন্দি ওয়ার্কের ক্ষেত্রে দেখি LGBTQ কে নিয়ে তারা অনেক রকম কাজ করে, তারা একটা সিরিজের মধ্যে ফোকাসিং এরিয়া সেটা না হলেও তার একটা রেফারেন্স ইউজ করে। তো এই সিনেমার ক্ষেত্রেও আমরা সেরকম একটা রেফারেন্স দেখতে পাই, এবং যে রেফারেন্সটা আমার মনে হয় দরকার ছিল। সব জায়গায় আমি বারবার বলি যে একই জিনিস বারবার প্রেজেন্ট করা হচ্ছে, বাট এখানে প্রেজেন্টেশন ধরনটাও আলাদা, এবং সেটা কোথাও গিয়ে রিলেভেন্ট বলে মনে হয়েছে আমার। কিছু কিছু ঘটনা আছে যার লেয়ার, যার সাব লেয়ার নিয়ে আমি যদি কথা বলি, সেগুলো ওই সাবজেক্টে যখন আমরা দেখছি, তার প্রাসঙ্গিকতায় একটা নতুন লেয়ার আমাদের কাছে বা নতুন দৃষ্টিকোণ আমাদের কাছে ক্রিয়েট করছে, যেটা আবার পুরনো প্রাসঙ্গিক যে রেফারেন্সটা ছিল সেটা কোথাও গিয়ে লঘু করে। কিন্তু সেই লঘু হওয়ার পিছনেও এমন কিছু রেফারেন্স থাকে, এমন কিছু স্টেজিং থাকে, যেটা এন্ড পয়েন্টে আমাদের নিয়ে গিয়ে বা কনক্লুশন হতে হেল্প করে, যে আচ্ছা এইভাবেও গল্পটা এগোতে পারতো। তো এখানে যে গল্পটা বলেছে তার মধ্যে খুব স্পষ্ট, খুব একটা স্টেজ আছে, যেখানে হয়তো এটা প্যারালাল ভাবে বলার চেষ্টা করা হচ্ছে, বাট তার মধ্যেও যে ডেপথ গুলো আছে, যে ইনার মিনিং গুলো আছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। এখানে মিউজিক আমার বেশ পছন্দের বলে মনে হয়েছে, এবং গানটাও বেশ ভালো, এবং তার পজিশনিং, তার জায়গা, সেটাকে সিনেমা অবশ্যই এগোতে হেল্প করছে। তো সেই জিনিসগুলো আমার ব্যাপক লেগেছে। স্পেশালি এটা যেহেতু কম বাজেটের কাজ, তাই প্রত্যেকটা ফ্রেমেই যে আমাকে অনবদ্য কিছু ফিল দিয়েছে তা নয়, বাট কিছু কিছু ফ্রেম আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো তো অসম্ভব সুন্দর। কিছু ড্রিম সিকোয়েন্স আমরা দেখতে পাই এই সিনেমায়, যেগুলো ডিজাইনিং বা থিঙ্কিং আমার মনে হয় খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। স্বস্তিকার যে ব্যাপারগুলো করা হয়েছে, যেগুলো কিছু অংশ আমরা ট্রেলারেও দেখতে পাই, টিজারেও দেখতে পাই, সেই জিনিসগুলো সিনেমায় দারুণভাবে ইম্প্যাক্ট দেয়, এবং ওই ইম্প্যাক্টগুলো একটা আর পাঁচটা সিনেমার থেকে সিনেমাটাকে আলাদা করে। আমার মনে আছে, বা আমি একটা রেফারেন্সও দিই, যে এই যে আসা যাওয়ার মাঝে সিনেমাটায় আপনারা দেখবেন একটা ড্রিম সিকোয়েন্স ছিল, যে একটা জঙ্গলের মধ্যে একটা খাট, সেখানে সিনেমার একটা রিলেভেন্ট পোর্শন ছিল। সেরকম এখানে ওই জিনিসটা সিনেমার একটা একটা আলাদা ডিপার মিনিং দেয়, যদিও সেটা যে আহামরি কিছু নয়, বা এমন জিনিস নয় যেটা একদম সিনেমার বাদ দিলে পরে সিনেমার মূল ঘটনাটা নষ্ট হয়ে যেত না। বাট এই ছোট ছোট ইম্প্যাক্টনেস গুলো বা ছোট ছোট স্টেজিং গুলো সিনেমাটাকে একটা সিনেমা হতে হেল্প করে। আমরা একটা বড় পর্দায় এক্সপিরিয়েন্সে যাই, সেখানে এরকম সিন, এরকম ডিজাইনিং একটা আলাদা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমার জন্য এই ড্রিম সিকোয়েন্স গুলো দারুণভাবে ওয়ার্ক করেছে, এবং আমি সেটা থরলি এনজয় করেছি। এবং তার সাথে সাথে এই সিনেমায় যারা পার্শ্ব চরিত্র আছে, যারা সাপোর্টিং এ অ্যাক্টিং করছে, যারা অন্যান্য চরিত্র আছে, তাদেরও অসাধারণ পারফরমেন্স এই সিনেমাটাকে অলংকার প্রদান করে। কারণ এটা একটা টিম ওয়ার্ক, অনেকগুলো মানুষের শো, সেখানে কেউ যদি উইক পড়ে, তার ক্যারেক্টার যদি উইক পড়ে, সেখানে সেটা এস্টাবলিশ হয় না। বাট এখানে আমার মনে হয় প্রত্যেকের ক্যারেক্টার, প্রত্যেকের জায়গা খুব সুস্পষ্ট, এবং তারা দারুণভাবে সেই জায়গায় খেলেছে। তো আমার কাছে এটা একটা খুব সুন্দর সিনেমা, একটা ফ্যামিলি সিনেমা, এবং প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত বলে আমি মনে করি। তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো, এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।